আসতে বলেন কেন, জবান খুলে বলেন। ফেরাউন বড় আল্লাহর ওলি, তো লাশ তো পচে নাই। আরে লাশ না পচলেই আল্লাহর ওলি হয় না, লাশে মেডিসিন দিয়ে অক্ষত রাখা যায়। ওই যে অনেকেই আমার ব্যাপারে বাজে কথা বলছেন না বুঝে, ওই যে নুরাল পাগলা একজন সারা জীবন ইসলাম বহির্ভূত কাজ করছে, এই যে তার লাশটা কবর থেকে উঠাইছে, এটা কবর না, এটা কফিন। কফিনে কাদেরকে দেওয়া হয়? সোজা কথা, খ্রিস্টানদেরকে। এই যে কবর থেকে লাশ উঠাইছে, দেখবেন কবরের ভিতরে একটা কফিন, একটা বাক্স, ওইটা সহকারে উঠাইছে। তো এটা তো খ্রিস্টানদের এভাবে কবর দেওয়া হয়। তো কি বাস্তবতা কি? বাস্তবে ও মুসলমান ছিল না, ও ছিল খ্রিস্টান। কথা কয় না, মুসলমান গুলারে ধরে ধরে ভুল ভাল বুঝে খ্রিস্টান বানাইতো। এখন আপনারা বলবেন তাইলে ওরে যে পোড়াইলো এটারে আপনি সমর্থন দেন? কোশ্চিন কালেও না। আমি স্পষ্ট ভাষায় বলি, আল্লাহর নবী বসা, ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবী দাঁড়ায় গেছেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এ তো ইহুদির লাশ, আপনি দাঁড়ায় সম্মান দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, হোক না ইহুদি ইসলামের দুশমন, আমাদের দুশমন হোক ইহুদি, কিন্তু মরে গেছে সে তো একজন মানুষ। আল্লাহর নবী ইহুদির লাশের জন্য দাঁড়ায় সম্মান জানায় দেয়, এটা হলো ইসলাম। একজন মানুষ মরে যাওয়ার পর কখনো তার লাশ পোড়ানো, এটা মুসলমানরা কখনো সাপোর্ট দিবে না। যারা করেছে হয়তো বুঝে শুনে ইসলামের ক্ষতি করার জন্য করেছে, না হয় তাদের অজ্ঞতার কারণে এই কাজ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এটার সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আবার সাবধান, এই ভণ্ডকে আল্লাহর ওলি বানাতে যায়েন না। রাগ করতেছেন আপনারা? আসতে বলবেন না, রাগ করতেছেন?